নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ভাপা ইলিশ। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেওয়া ইলিশের পিসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানোর সাথে সাথে কিন্তু আমি 1 চামচ মতন সর্ষের তেলও ব্যবহার করেছিলাম, তাতে কোটিংটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতন সর্ষে বাটা, তারই সঙ্গে আমি 5টা কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, হাফ নারকেলটাকে আমি খুব ভালো করে কিন্তু কুড়িয়ে নিয়েছিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই, টক দইটাও 3 চামচ মতন ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা কিন্তু যেহেতু কোটিংয়ের সময় ব্যবহার করেছিলাম সেই বুঝে আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর তার সঙ্গে হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা কিন্তু আপনারা আপনাদের তেলের আন্দাজে ব্যবহার করবেন। এবার সবকিছু খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, তাই খুব সাবধানে একদম আলতো হাতে কিন্তু হালকা হালকা করে সবকিছু মাখিয়ে নিতে হবে। ইলিশের গায়ে কিন্তু একটু চেপে চেপে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এবার এক এক করে সবকটা মাছ একটা মাইক্রোওভেনের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পুরোটা দিয়ে ভালোভাবে কিন্তু চারিদিকটা মাখিয়ে নিতে হবে। আজকে আমি মাইক্রোওভেনে করব, আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটাকে গ্যাসেও করতে পারেন। মাইক্রোওয়েভে যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু কোনো রকমের ঝাল হবে না, একটা সুন্দর ফ্লেভার আসবে, সেই জন্যই দেওয়া। লঙ্কাগুলো দিয়ে ওপর দিয়ে আবারও ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, যাতে গন্ধটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। এবার 10 মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দেব। আপনারা যদি গ্যাসে করেন সেক্ষেত্রে কিন্তু 20 থেকে 30 মিনিট মতন সময় লাগে। দেখুন ভাপা ইলিশ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে সার্ভ করুন ভাপা ইলিশ। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।